অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকা চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। সর্বাগ্রে অস্মদ গুরুপাত জগদ্গুরু নিত্যলবৈষ্ণব বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী সমাজ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ শ্রীচরণ কমল। এই দিনে অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজনীয় বৈষ্ণববৃন্দ মাতৃবন্দিনী চরণের যথাযোগ্য প্রণাম নিবেদন, তাদের রহিত কৃপা প্রার্থনা করি। আমরা চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বাদশ অধ্যায় চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবত আদি খণ্ড দ্বাদশ অধ্যায়। এই অধ্যায়ে জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় হোক প্রভুর যতেক অনুচর। গ্রন্থকার ছিল ব্যাসাবতার ভগবান এবং ভক্তের জয় দিয়ে তিনি গ্রন্থ আরম্ভ করছেন। প্রতিটা সব জায়গায় তিনি আগে ভক্ত এবং ভগবানের জয় দিয়ে গ্রন্থ আরম্ভ করছেন। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি প্রতিটা পরিচ্ছেদে নিজকৃত শ্লোক রচনা করেছেন। সেখানেও তিনি ভক্ত এবং ভগবানের জয় দিয়ে আরম্ভ করছেন। চৈতন্য চরিতামৃত আমাদের শুনলে কি হবে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। এটা উচ্চাঙ্গের একটা MA ক্লাসে বলছে, চৈতন্য চরিতামৃত MA ক্লাস। খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণেতে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। চৈতন্য ভাগবত পড়লে কি হবে, শুনলে কি হবে? ভক্তগোষ্ঠীর সহিত চৈতন্য জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হবে। যেখানে ভক্তি হবে ওখানে তো কৃষ্ণ প্রেম হবে। এই জন্য চৈতন্য চরিতামৃতটা একটু উচ্চাঙ্গের। সবাই মহাপুরুষ সবাই ওই চৈতন্য ভাগবত পড়তে খুব ভালোবাসে। সবাই ভাগবত চৈতন্য ভাগবতরা সবাই শুনতেন। গোস্বামীগণ গুরুবর্গরা বেশি চৈতন্য ভাগবতরা বারবার শুনতেন। তো এখানে যে হেনমতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, পুস্তক লইয়া ক্রীড়া করে নিরন্তর। তিনি নিমায়ের নিত্য যে গ্রন্থ অনুশীলন লীলা, তিনি বিশেষ করে গৃহস্থ লীলায় বৈষ্ণব সেবা, তুলসী সেবা এবং ভগবানের সেবা দেখিয়েছে। প্রতিদিন 9 প্রকারে তুলসী সেবা, বৈষ্ণব সেবা। এই জন্য মহাপ্রভু বলছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছিল। বৈষ্ণব সেবার প্রতি মহাপ্রভু খুব জোর দিয়েছে। এই জন্য হরিগুরু বৈষ্ণব তিনেরও স্মরণ, তিনের স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশ। স্মরণ করলে আমাদের বিঘ্ন চলে যাচ্ছে, তাহলে তার সেবা করলে, নাম করলে কি হবে না, যদ্গত ন নিবর্ধন্তে তদ্ধাম অপরম। যেখানে গেলে আর ফিরে আসছে না, সেই যে পরম ধাম বলে বৃন্দাবনে তো তার গতি হবে। আর এই সংসারে বারবার যা আসা করতে হবে না। এই সংসারটা দুঃখ দিয়ে গড়া। এই সংসারটাকে বলছে সংস্মৃতি। সংস্মৃতি মানে খুঁড়ের না, খুঁড় যেমন খুব তীক্ষ্ণ, সংসারটাকে তার সঙ্গে তুলনা করছে। এই জন্য কোথাও বলছেন, সর্প যেমন ডাস দিলে যেমন খুব জ্বালা, এই সংসারটাও সেরকম। সংসার ধর্ম বড় ধর্ম, জগতের যে বলে শাস্ত্রে কোথাও লেখা নেই সংসার ধর্ম বড় ধর্ম। এটা মন গড়া কথা। শাস্ত্রে কি বলছেন, সংসার দুঃখ জলদৌ পতিতস্য কাম, ক্রোধাদি নক্রম করেই কবলিকিতস্য, দুর্বাসনা নিগৃহীতস্য নিরাশ্রয়স্য, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্ব। মহাপ্রভু তার ভক্তগণের কৃপা ছাড়া এই সংসার থেকে মুক্তি, সংসার থেকে উদ্ধার, সংসার থেকে তার কোনো রকম নিস্তার নেই। সংসার থেকে মুক্তির কোনো নিস্তার নেই। প্রবধান সরস্বতীবাদ বলছেন, এই দুটা শ্লোক আমাদের পরম গুরু মহারাজের নাট্যমন্দির আগে ছিল। এই দুটা শ্লোক লেখা আছে খুব বড় করে, কি সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদিস্যার, সংকীর্তনা মিতে রমতে মনুষ্যের, প্রেমাম মধু বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাত। এই দুটা সেই নাট্যমন্দির গম্বুজে বড় বড় করে এই দুটা শ্লোক লেখা ছিল অনেক আগে পরম গুরু মহারাজের সময়। এই দুটা শ্লোক খুব ইম্পর্টেন্ট ছিল। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হতে। সাধু সঙ্গে কৃষ্ণনাম করতে হবে, এছাড়া অন্য গতি নাই।
সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার থেকে মুক্তি সাধু সঙ্গে কৃষ্ণ নাম এছাড়া কোনো গতি নাই। কর্মী জ্ঞানী যোগী ভোগী সহজা এদের দ্বারা সংসার থেকে কোনোদিন মুক্তি হবে না। ভগবান নিজেই বলছেন ভাগবতে, সাধব হৃদং মজ্জং সাধুনাং হৃদং স্তম মদন্নতে ন জানন্তি নাহং তিব্য মনা। সাধুরা আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। সাধুরা আমাকে ছাড়া জানে না, আমি সাধুকে ছাড়া জানি না। সাধু হচ্ছে ভগবানের প্রাণ। এই জন্য বললেন সাধু কি করে? তীর্থকে তীর্থত্ব প্রদান করে। গঙ্গা সাগরে লোক স্নান করে তীর্থ মলিন হয়ে যায়, কুম্ভেতে স্নান করে তীর্থ মলিন হয়ে যায়। যতক্ষণ না শুদ্ধ ভক্ত স্নান করছে তখন তীর্থ যে ক্ষয় হয়ে যাচ্ছে সে পূরণ হবে না। এই জন্য ভাগবত বলেন নাকি, ভগবদ্গীতা ভাগবতা তীর্থপুতা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তী তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। গদাধরকে যারা হৃদয়ে ধারণ করেছে তাদের এই শুদ্ধ ভক্তরা এই সমস্ত এই যে কি ওই যে কুম্ভ সাগর এগুলোতে যায় না। যারা নাগা সাধু, যারা কর্মী জ্ঞানী যোগী ভোগী সহজা এইগুলোই বেশি যায়, শুদ্ধ ভক্তরা যায় না। তারা তো জানে সর্বদেশে প্রাশ্চিত্য যে প্রভুর নাম, সে প্রভু না চেয়ে দেখে যত ভাগ্যবান। তারা নাম করলে তো সব হয়ে যায়, তীর্থে যাওয়ার পরিশ্রম সবই মনে। গুরুদেবের চরণ তো সব তীর্থ আছে, আমাদের বিশ্বাস নেই তীর্থ গুরু এ বিশ্বাস আছে যে গুরুদেবের চরণে সব তীর্থ বিরাজমান। আমাদের গুরু বৈষ্ণবকে বিশ্বাস নেই, যার জন্য আমাদের চতুর্দিকে দৌড়াতে হচ্ছে। তো সেই জন্য বলছেন পুস্তক লইয়া ক্রীড়া করে নিরন্তর। তিনি গ্রন্থানুশীলনের প্রতিও জোর দিয়েছেন। কুতর্ক স্থাপন পূর্বক তৎকালীন অধ্যাপক বর্গকে তিরস্কার এবং সকলে তৎখণ্ডনে অসমর্থ। মহাপ্রভুকে খণ্ডন করতে কেউ পারত না। কুতর্ক মহাপ্রভু 9কে 6 9 করতে না, যার জন্য মুরারিযুক্ত বা সবাই ভয়ে ভয়ে দূরে দূরে থাকত। যত অধ্যাপক প্রভুর চালেন সবারে প্রবোধিত শক্তি কোনো জন নাহি দেন। সবাইকে প্রবোধ শক্তি কারণ নাই যে মহাপ্রভুকে অসমর্থ, মহাপ্রভুর সঙ্গে কেউ তার খণ্ডনে অসমর্থ কেউ পেরে উঠত না। এই যে কেশব ভট্ট, কেশব ভট্ট সব জায়গায়, হ্যাঁ কাশ্মীর না কেশব ভট্ট, তিনি সমস্ত জয় করে এসে এই মায়াপুরে একটা বাচ্চার ব্যাকরণ শাস্ত্রীতে তিনি সেখানে হার মেনে নেন। কি লজ্জার ব্যাপার, একটা বাচ্চা ছেলে ব্যাকরণ শিশু ছাত্র, তার কাছে আমি হার মেনে যাই। সরস্বতী আমি বরপুত্র, নিজেকে অহংকার করছি। সরস্বতী বলে ওখানে আমি মুখ খুলবো কী করে? আমার প্রভু যেখানে সঙ্গে আমি সেখানে মুখ খুলি, এই জন্য চুপ হয়ে গেছি। তুমি তার কাছে শরণাগত হও, তাহলে তোমার কল্যাণ। পরের দিন এসে মহাপ্রভুর কাছে শরণাগত তিনি উদ্ধার হয়েছিলেন। এই জন্য ব্যাকরণ শাস্ত্রে পারঙ্গত হইয়াই বেদাদি শাস্ত্রবিদগণকে তিনি তুচ্ছ বলে মনে করতেন। ব্যাকরণ শাস্ত্রে সবে বিদ্যার আদান ভট্টাচার্য প্রতিও নাহিক তৃণজ্ঞান। ভট্টাচার্যকে তিনি তৃণজ্ঞান করতেন। হ্যাঁ, স্বানুভবানন্দে করে নগর ভ্রমণ, নিজের শিষ্যগণকে নিয়ে নিজে আনন্দে নিজেই তিনি নগর ভ্রমণ করেন। সংহতি পরম ভাগ্যবন্ত শিষ্যগণ, সংহতি শিষ্যগণের সঙ্গে